আজ বানাবো দারুণ স্বাদের একটি রেসিপি। এটা হলো ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সত্যা সিম্পল লাইফস্টাইল তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এদিকে দেখো কুচনো চিংড়িগুলো কুচো চিংড়িগুলো সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি। এদিকে সবজিও কেটে নিয়েছি। তো এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন, লঙ্কা, মিষ্টি কুমড়ো আর সঙ্গে আছে টমেটো কুচি। তো পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি কিন্তু কোনো রকম মশলা বেটে ইউজ করছি না, একদম সহজভাবে তোমাদেরকে রান্নাটা দেখাবো আজ। তো চাইলে ব্যাচেলার ভাইরাও কিন্তু এভাবে রান্নাটা করে খেতে পারো, দারুণ হয় খেতে। তো দেখো তেলের উপর ছেড়ে দিয়েছি চিংড়িগুলোকে। এর মধ্যে একটু হলুদ নুন দিয়ে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিব। আর এই ছোটো চিংড়িগুলো কিন্তু এমনি তেলে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যায়। তো চলো, আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি দেখো আমার মাছ ভাজাটা কমপ্লিট। আর মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়নে। তো কালো জিরেটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেই। তার মধ্যে আমি অ্যাড করে দিব রসুনগুলো। তো রসুনটা দিয়ে সুন্দর একটু ভাজা ভাজা হতে হতে রসুনটা একটু লাল লাল হয়ে গেলে বন্ধুরা এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজগুলো অ্যাড করে দিব। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলো একদমই ছোট হয়, তোমরা আশা করি ফুল ভিডিও ওয়াচ করবে, কেউ স্কিপ না করে। আর আমার ভিডিওটা ফুল দেখার জন্য তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখো এদিকে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সব অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন আর চিনি, স্বাদ অনুযায়ী নুন। আর চিনিটা কেউ চাইলে স্কিপও করতে পারো। তো এটা আমি একটু মিষ্টি দিলে একটু স্বাদ লাগে, সেই জন্য। তার মধ্যে দেখো এটা কষিয়ে নেব এটা ভালো করে। তখন আমি অ্যাড করে দিলাম টমেটো। তো এটা কষাতে কষাতে একটু হালকা হালকা যখন নরম হবে তার সঙ্গে আমি অ্যাড করে দিব কুমড়োগুলো। কেটে রাখা কুমড়োগুলো সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দিব। তো কুমড়োটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা ঢাকা চাপা দিয়ে দিব। তো বন্ধুরা দেখো ঢাকনাটা খুলে দেখলাম কুমড়োগুলো দিয়ে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এখনই এর সাথে আমি কুচনো চিংড়িগুলো অ্যাড করে দিলাম। তো কুচনো চিংড়িটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু তরকারিটা আর একটু ঢাকা চাপা দিয়ে দিব। তো চলো আর একটু ঢাকা দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু আজকের মতো কমপ্লিট, একদম শেষ। তো এদিকে দেখো আমি কিছু নিয়ে নিয়েছি বড় ধনেপাতা। তো এই ধনেপাতাটা দিলে এই মিষ্টি কুমড়ো সবজিতে দারুণ লাগে কিন্তু। তো চলো, আমি তো ইউজ করছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। কেউ খেতে চাইলে অবশ্যই দিতে পারো। আমার তো ভালো লাগে এটার স্মেলটা, অনেকের আবার ভালো লাগে না। তো চলো, এই কুমড়োর আর চিংড়ি মাছের তরকারিতে এই ধনেপাতাটা দিলে বেশি দারুণ লাগে খেতে। তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আগামীকাল চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো।